আজকে থেকে এই বন্দরের কার্যক্রম সচল হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ তো আছেনই, তাদের সাথে কথা হয়েছে। আপনার সিএনডিএফ যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, কাস্টমস, এনডিআর সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে, মায়ানমার সরকারের সাথে, সেভাবেই আমাদের কথা হয়েছে। তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করেছি। দেখেন, আমরা রোহিঙ্গাদের অনুপ্রবেশ এই বিষয়টি তো একটি উদ্বেগজনক বিষয় বাংলাদেশের জন্য। এই পোর্টকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে আমরা খুবই সচেতন আছি এবং পোর্ট অপারেটর যারা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে আমাদের যেটি কথা হয়েছে, এই পোর্ট এবং পোর্টকে কেন্দ্র করে কোনো কার্যক্রম, কোনো রোহিঙ্গাকে কোনোভাবেই এখানে আমরা অ্যালাউ করব না। যারা আমাদের দেশের নাগরিক আছেন তাদেরকে স্থানীয় প্রশাসনের সনদ সহ যারা আমাদের নাগরিকরা এখানে কাজ করবেন, এখানে যারা কাজ করবেন স্থানীয় প্রশাসন থেকে নাগরিকত্বের সনদপত্র এটি বাধ্যতামূলক করা হয়েছে। এবং কোথাও যদি কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি আমরা জানতে পারি এবং সেটির জন্য যদি কেউকে দোষী সাব্যস্ত করা হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। তারপরে তার বড়ই, আচার, তেঁতুল, মশলা জাতীয় ওইটা তো স্যার টিকছে। আগে ছিল 16 সালের